নমস্কার সকলকে, গানওয়ালার পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হলো আমার মা চুষি পিঠে বানিয়েছিল। মা, এটা কি চালের গুঁড়ো? সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, সবটা শেয়ার করা হয় না। কি করছো? চালের গুঁড়ো দিচ্ছি। ওই চুষিটা কাটার জন্য যে ময়দা মানে মাখাটা হবে সেইটা, সাথে অল্প একটু ময়দা দিচ্ছি। জলে কিছু দিয়েছো? লবণ দিচ্ছি। এটা যেটা বানাচ্ছে এটাকে ছেই বলে তো মা? এতে জল দিচ্ছি, নুন দিচ্ছি, জল ফুটে উঠলে চালের গুঁড়ো দিচ্ছি, চালের গুঁড়োর সাথে অল্প একটুখানি ময়দা দিচ্ছি। এটাকে ছেই বলে? হ্যাঁ, এটাকে সেই বলে। এটা এবারে আটার মতো করে মাখতে হবে, মাখি তারপর চুষির মতো কাটি, তারপরে চুষি কাটতে হবে। এটা ওরা হাতে ময়ান দিতে হবে। চুষি করবে যে তার আগে এরকম লম্বা লম্বা করে নিচ্ছ না? এরকম করে তারপরে চুষি কাটতে হবে। এরকম করে নিচে কুলি করবে। এটা কুলির জন্য চুষিতে কুলি দিতে হয়, অনেকে দেয় না, কিন্তু এটা নিয়ম। এগুলো দুধের মধ্যে দেবে, তাই তো মা? এই পিঠেটা করতে কিন্তু অনেক খাটনি এবং অনেক কষ্ট। মায়ের শরীর আগের মতো নেই। এই পিঠেটা মা যতবারই করে আমি আর বাবা মাকে হেল্প করি, কিন্তু এইবারে যেহেতু আমি ভিডিও করেছি তাই আমি কোনো হেল্প করিনি, আমি শুধু ভিডিওই করেছি। খুবই কষ্ট। মা ভীষণ সুন্দর চুষিগুলো কাটতো, এখন শরীরটা খারাপের জন্য আগের মতো অত সুন্দর হয় না, তবে তাও কেটেছে। শেষের দিকে যেগুলো কেটেছে সেগুলো খুবই সুন্দর হয়েছে। আপনারা কারা কারা এই পিঠেটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভীষণ সুন্দর খেতে হয়, যতই খাটনি থাকুক। কথায় আছে যে জিনিস যত কষ্ট করে তৈরি হয় সে জিনিসের স্বাদ তত ভালো হয়। আমাদের কাছে না দুটো চাকতি নেই, সেই জন্যই বাবা থালার ওপরেই করছে। আমাদের এই পিঠেটা বানানোর জন্য একটা পাথরের চাকতি ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে, সেই জন্য মা কাঠেরটায় করছে আর বাবা থালায় করছে। তবে এই কাঠের থেকে যাদের পাথরের আছে সেটাতে বানাতে বেশি সুবিধা হয় এগুলো। মোটামুটি কমপ্লিট কাটা মা? এরা 5 কিলো দুধ দাও, 10 কিলো দুধ দাও, 1 কিলো দুধ দাও, যে যেমন করে খাও। প্রথম দিকে চুষিগুলো অতটা ভালো হয়নি, এগুলো খুব সুন্দর হচ্ছে এবারে। মা কুলি বানাচ্ছ তো? হ্যাঁ, নারকেলের ছেই তো করনি, মিষ্টি দিয়েই তো বানাবে। হ্যাঁ, মিষ্টি দিয়ে করবো, নারকেল আনতে পারিনি। এই মিষ্টিটা দিয়ে বানাবে? এই কুলিগুলো বিভিন্ন ডিজাইনে বানানো যায়, যে যেভাবে পারে সে সেইভাবেই বানায়। মা কোনো স্টাইলে বানাচ্ছে না, জাস্ট এমনি নর্মাল বানিয়ে দিচ্ছে, কিন্তু অনেক সময় মা এগুলো বিভিন্ন স্টাইলে তৈরি করে, দেখতেও খুব সুন্দর হয়। আপনারা কি এরকম নর্মাল বানান না বিভিন্ন স্টাইলে বানান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা সন্দেশ দিয়ে করি, আর নালে নারকেলের সেই দিয়ে করি। আজকে মিষ্টি দিয়ে করছি। খাই না, খাওয়ারই তো জিনিস, সবটা খাই দেখতে হয়। সেটা অবশ্যই। এইটার অনেকে চুষি পিঠে করে কিন্তু কুলি দেয় না, কিন্তু এর নিয়ম হলো কুলি দিয়ে। শিল যেমন নোড়ারও না রেখে শিল রাখতে নেই, আচ্ছা, তেমন চুষি পিঠেরও কুলি না করে চুষি পিঠে করতে নেই। তাহলে কি চুষি পিঠে মা আর কুলি সন্তান? হ্যাঁ, সন্তান। চুষি পিঠে মা আর কুলি সন্তান, কিন্তু কুলি তো সন্তান হিসাবে বড়, চুষি ছোট। ও তো বুঝি না, ছোটবেলার থেকে তাই শুনে যাচ্ছি মা বাচ্চা, কে মা কে বাচ্চা জানি না। কারণ আমার মা ঠাকুমাদের মুখে শুনেছি কুলি একটা হলেও দিতে হবে। বলছি এই দুধের মধ্যে কি কিছু দিয়েছো মা? কি দেব? বাতাসা দেবে? গুড় পাবো কোথায়? সাইডি গুঁড়ো দেওয়া যায়, তাই তো? গুঁড়ো দেওয়া যায়। এটাতে গুড় দিয়ে করতে পারলে বেশি ভালো লাগবে।
গুড় নেই বলে বাতাসা দিয়ে করছি। বাতাসা যেরকম গোটা গোটা দিচ্ছ, এটা গুলে যাবে। এই দুধ আর বাতাসার কি কোনো মাপ আছে, না যার যার যেরকম খুশি সেরকম? যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে। কেউ কড়া খায়, কেউ হালকা খায়। এটা যার যার টেস্টের ওপর ডিপেন্ড করবে। কি দিচ্ছ মা এটা? গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে, তাই না? তেজপাতা দিলে? দিলে তো তুমি খাবে না। এলাচ বা এইসব দিলে তো দেয়, তো অনেকেই দেয়। আমি দিই না, তুমি তো খাবে না। কাজু বাদাম আর কিশমিশ দিচ্ছে। দুধটা ফুটে উঠেছে তো এবারে। দুধ ফুটে উঠলে বেবি করে ফুটছিল যখন বাতাসা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কিশমিশ, কাজু বাদাম কিশমিশ কেউ না, মানে যদি না চায় নাও দিতে পারে, দিলে টেস্ট হয়। বেশি দুধ খাবে না। কুলি দিচ্ছি, কুলিটা একটু বেশি ফুট খাবে, ওটা তো অত বেশি ফুট খাবে না। তাহলে আগে কুলিটা দিয়ে দিলে এরপরে ওইটা দেবে, চুষিটা দেবে। কুলি অনেকে পরে দেয়, আমি আগে দিই। একবার দিলে বেশি উঠবে। শীতকাল তো দেওয়ার সাথে সাথে থেমে গেল ফুট। তো গরম হলেই বেশি ওই তো ভেসে উঠেছে। ভেসে উঠেছে, এবারে ও নিজের মতো ফুড খাবে। এই ফুড খাওয়া কি কোনো নির্দিষ্ট টাইম আছে মা, যে এত মিনিট খাবে বা কিছু? মানে বেশি সময় ফুটে না, আরেক সময় ফুটার পরে গাঢ় হয়ে যাবে, তারপর নামিয়ে নেবো, পাক এসে যাবে। এটা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এবারে নামাবে। ও, ঠিক আছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে মা, খেতেও ভালো হয়েছে। চাখলাম যে খুবই সুন্দর হয়েছে। এতে যত দুধ দিবা তত ভালো হবে। তত ভালো হবে। মায়ের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। আপনারা কারা কারা এইভাবে এই পিঠেটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।